ঠিক আছে, আমি এখানে আমরা অনুরাশি এবং সহগুণক কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে শিখব। এখানে নির্ণায়কের একটা চিহ্ন দিয়েছি, A1, A2, A3, B1, B2 এবং B3, C1, C2 এবং C3। এখানে আমাদের 3টা কলাম এবং 3টা সারি আছে। এখন এই জায়গা থেকে আমাদের কিভাবে অনুরাশিগুলো বের করব, অনুরাশি এবং সহগুণক বের করতে হলে আমাদের এই ফরম্যাটটা আগে মনে রাখতে হবে। একটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ এখানে যে প্লাস আছে মানে A1 এর সাথে প্লাস আছে, কিছু নেই মানে A2 এর জায়গায় কিছু নেই মানে এই মাইনাস আছে, A3 এর জায়গায় প্লাস, এই প্রত্যেকের জায়গায় এইগুলো আছে। এখন যদি আমাদেরকে অঙ্কে বলে যে কোনো একটা, সাপোজ এখানে যদি বলে যে A2 এর অনুরাশি, তাহলে আমরা এখানে লিখব A2 এর অনুরাশি। অনুরাশির লেখার ক্ষেত্রে আমাদের এখানে প্লাস বা মাইনাস, A2 কোথায় আছে এখানে, তার মানে এই চিহ্ন এখানে মাইনাস আছে। অনুরাশি লেখার জন্য এখানে মাইনাস বা প্লাস দেওয়ার কোনো দরকার নেই, তার মানে এই লাইনটা পুরাটা বন্ধ হয়ে যাবে। এইটা পুরাটা বন্ধ হয়ে যদি মূল বিন্দু ফেলালাম A2 উপর, তার মানে এখানে থাকে B2 B3 B2 B3 C1 C3 C1 C3। এখন এই জায়গা থেকে আমরা গুণ করব আগের নিয়ম, এই B2 দিয়ে C3 গুণ করব, B2 C3। এইটা দিয়ে যখনই এইটার গুণ করব সূত্রের একটা মাইনাস দিব, C আগে না B আগে, B আগে, তার মানে B3 C1। এটাই হচ্ছে আমাদের অনুরাশি। যদি বলে যে A2 এর সহগুণক লেখার জন্য আমাদের এখানে প্লাস বা মাইনাস যেটা হবে, মাইনাস হলে দিতে হবে, প্লাস হলে দেওয়া লাগবে না। A2 আছে এই জায়গায়, তার মানে এই জায়গায় কী চিহ্ন আছে যেন, সূত্রে মাইনাস, এই যে মাইনাস দিলাম, তার মানে এই জায়গায় মূল বিন্দু ফেলে বন্ধ করে দিলাম, আছে B1 B3 C1 C3। আবার এই মাইনাসটা বসাই রাখলাম, B1 দিয়ে C3 গুণ করলে B1 C3, এইটা দিয়ে যখনই এইটার গুণ করব সূত্রের মাইনাস B3 C1। এখন এই জায়গায় অ্যান্সার দেওয়া যায়, অথবা একটু সাজায় লেখা যায়, এই মাইনাস দিয়ে এটার গুণ করব B1 C3, মাইনাসে প্লাস B3 C1। তাহলে প্লাসের মানটা আমরা আগে লিখতে পারি B3 C1 মাইনাস B1 C3। এটাই আমাদের অ্যান্সার। আর অ্যান্সার লেখার সময় অবশ্যই একটু মার্জিত করে দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।